বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এই ডিভাইসের অতিরিক্ত ব্যবহার, বিশেষ করে স্ক্রলিং অভ্যাস অনেককে নীরবভাবে আসক্ত করে তুলছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণা বলছে মানুষ দিনে কয়েক ঘন্টা ধরে অজান্তেই ফোন স্ক্রল করে কাটিয়ে দিচ্ছেন, অফিসে, বাসে কিংবা রাতে ঘুমানোর আগে। এতে সময়ের অপচয়ের পাশাপাশি মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে। লিডস বেকেট ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের সিনিয়র লেকচারার এইলিশ ডিউক জানান, ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করা এবং স্ক্রল করতে থাকা যেন একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বুঝতেই পারি না কখন এটি আমাদের সময় খেয়ে নিচ্ছে। NYU ল্যাঙ্গনের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক আরিয়ান লিং বলেন, মানুষের মস্তিষ্ক সবসময় নতুন কিছু খুঁজে বেড়ায়, আর সোশ্যাল মিডিয়া বা ভিডিও অ্যাপগুলো সেই সুখানুভূতির যোগান দিয়ে থাকে। এর ফলে স্ক্রলিং বন্ধ করা কঠিন হয়ে পড়ে। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য 3টি উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকতে হবে, ফোন ছাড়া কিছু সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন, হাঁটতে যান, বই পড়ুন বা শরীর চর্চা করুন। বাস্তব জীবনের যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঘড়ি ব্যবহার করুন, অফলাইনে কাজ সারার চেষ্টা করুন, ফোনে পড়ার বদলে ছাপা বই পড়ুন, সরাসরি মানুষের সঙ্গে কথা বলুন। স্ক্রল করার প্রবণতা সম্পর্কে সচেতন হওয়াও অত্যন্ত জরুরি। ফোন হাতে নেওয়ার সময় নিজেকে জিজ্ঞেস করুন, আমি এটা কেন করছি? প্রলুব্ধ হলেও কিছুক্ষণ দেরি করে তাড়নাকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। অধ্যাপক ডিউকের মতে, এই 3টি অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলতে পারলে ফোন ব্যবহারে ভারসাম্য আনা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ফোন স্ক্রলিং এখনও রোগ হিসেবে স্বীকৃত না হলেও এর নেতিবাচক প্রভাব যদি দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে, তবে অবশ্যই সচেতন হওয়া অত্যন্ত জরুরি।